তীব্র গরমে সকালে স্কুলের পরামর্শ সরকারের। 2 সপ্তাহের জন্য সকালে স্কুল করার পরামর্শ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই পরামর্শ। বিধি কার্যকর করতে ডিআইদের নির্দেশ শিক্ষা দপ্তরের। তীব্র গরমে সকালে স্কুলের পরামর্শ সরকারের। 2 সপ্তাহের জন্য সকালে স্কুল করার পরামর্শ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই পরামর্শ। বিধি কার্যকর করতে ডিআইদের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেফতার। কলকাতা পুরসভার কাউন্সিলরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানবো ঠিক কি অভিযোগ করছে, কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, একেবারেই দেখো, যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, গড়ফা থানা পুলিশ সূত্রে খবর যে রাত 12টা নাগাদ অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুর, যিনি কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সেখানকার কাউন্সিলর, সেই রানা দাস ঠাকুর অরিজিৎ দাস ঠাকুরকে কিন্তু পুলিশ রাত 12টা নাগাদ গ্রেফতার করেছে। কেননা এই অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে কিন্তু এক প্রমোটারের অভিযোগ যে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। গত 1 তারিখ এই অভিযোগ গড়ফা থানায় লিখিত আকারে দায়ের হয় এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। এবং পুলিশ সূত্রে এও বলা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু একাধিক প্রমোটার এবং সাধারণ মানুষজন তারাও কিন্তু যেটা বলছে যে এলাকায় বিভিন্ন মানুষের থেকে তিনি টাকা তুলে বেরিয়েছেন, অর্থাৎ তোলাবাজির একটা অভিযোগ রয়েছে, তেমনটাও পুলিশ সূত্রে খবর। তার পাশাপাশি লোকজনকে ভয় দেখানো, কেউ টাকা না দিলে তাদেরকে ভয় দেখানো, সেই অভিযোগ কিন্তু এলাকার বাসিন্দারা করছেন, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনায় পুলিশ 1 তারিখ যে অভিযোগ পেয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অরিজিৎ দাস ঠাকুরকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আজকে আলিপুর আদালতে পাঠানো হবে এবং তার পাশাপাশি এই গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে আর কোন ব্যক্তির কি কি অভিযোগ রয়েছে সেটা, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা তিনি এইভাবে তোলাবাজি করে তুলেছেন বলে অভিযোগ। আরেকবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, আর ঠিক কি কি জানতে পারছো? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে এই অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে এলাকায় কোনো কাজ করতে গেলে, অর্থাৎ কিনা 106 নম্বর ওয়ার্ড যেটা গড়ফা থানা এলাকায়, সেখানে কিন্তু কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অরিজিৎ দাস ঠাকুরকে না বলে কোনো রকম কোনো কাজ করা যেত না। বৈধ কাজ, সমস্ত রকম প্ল্যান থাকা সত্ত্বেও তারপরেও তাকে টাকা দিতে হতো। টাকা না দিলে ভয় দেখানো হতো, আইনি জটিলতায় ফেলবে তেমন ভয় দেখাতো, এমনকি প্রাণনাশের হুঁশিয়ারিও পর্যন্ত দেওয়া হতো, তেমনটাও পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যেই কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বহু মানুষ কিন্তু প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছেন, তেমনটাই দেখা যাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে গত 1 তারিখ একজন প্রমোটার অভিযোগ করেন যে অরিজিৎ দাস ঠাকুর তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে, তাকে ভয় দেখানো হয়েছিল। এবং এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ তৎক্ষণাৎ অরিজিৎ দাস ঠাকুরকে খুঁজতে শুরু করে এবং গতকাল রাত 12টা 5 নাগাদ অরিজিৎ দাস ঠাকুরকে পুলিশ গ্রেফতার করে। তাকে ইতিমধ্যেই বিভিন্ন ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ তাকে আলিপুর আদালতে পাঠাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এর বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে সেই বিষয়টাও তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই গড়ফা থানা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। কোথাও মাটি খুঁড়তেই টাকা, গুলি, বন্দুক, আবার কোথাও মাটি খুঁড়তেই কয়লার খনি। বীরভূমের সদাইপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ঘরেই কয়লার ভান্ডার। তৃণমূল নেত্রী মর্জিনা বিবির জমি খুঁড়তেই প্রচুর কয়লার হদিশ পাওয়া যায়। পাচারের জন্য কয়লা মজুত করে রাখা হতো, ত্রিপলে মুড়ে মাটির তলায় রাখা হতো কয়লা। বাবুন বন্দ্যোপাধ্যায় নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের থেকেও বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক অনেক ভালো। তার কাজকর্ম আমার ভালো লেগেছে। বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব এবং হ্যান্ডবল সংস্থার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা বাবুন বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল অলিম্পিকে 24 সালে আমার যে ইলেকশন হলো, দাঁড়িয়ে থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে হারিয়ে দিলেন। এটা আমার কাছে সবচেয়ে জঘন্যতম দিন গেছে। ক্রীড়ামন্ত্রী কেন করলেন?
ক্রীড়ামন্ত্রী তার ভাইকে নিয়ে আসার জন্যে, তার ভাইকে এখানে ঢুকিয়ে রেখে যাতে আমাকে এখান থেকে সাইড করতে পারে, তার কথাই ভেবেছিলেন। তারপরে সুজিত বোস, সেই 24 সালেই আমি হকির প্রেসিডেন্ট ছিলাম, সেখানে হকির প্রেসিডেন্টের জায়গায় সুজিত বোস বলল, বাবুন তুই তো অনেকগুলো পদে আছিস, আমার একটা পদ দে, আমি তোকে 1-1.5 বছরের পরে ছেড়ে দেবো, আমি তোকে চেয়ারম্যান করে দিচ্ছি, তোকে এই করে দিচ্ছি। কিন্তু যে কথা দিয়ে কথা রাখতে পারিনি, সেখানেও আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। এই বরং খেলার জন্য একটা জিনিস করেছে, ক্ষুদিরামে কিছু ঘর ছিল, মানে অ্যাথলেটিক্সের ঘর, টেবিল টেনিসের ঘর, তাদের ঘরগুলো ভেঙে দিয়ে বলেছিল ঘর দেবে, কিছুই করেনি। ক্ষুদিরামকে সাজিয়ে প্লেয়ারদের জন্য বেঙ্গল অলিম্পিকের কিছু কাজ করবে বলেছিল, সেটাও করে দেয়নি। ইভেন এই যে এত বছর ধরে আমরা বেঙ্গল অলিম্পিকে এইটুকু ঘর নিয়ে বসে আছি, অলিম্পিক ভবন করবে বলেছিল, সেটাও করে দেয়নি। আমার মনে হয় এই সরকার করে দেবে। তৃণমূলের ভাঙন ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে। একের পর এক জেলায় বিদ্রোহী হয়ে উঠছেন বহু তৃণমূল বিধায়ক, তাদের একজোট করছেন তৃণমূলের নেতারা, আর এর মধ্যে চলছে পদত্যাগ পর্ব। মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পরিষদ পদে ইস্তফা দিয়েছেন তারক সিং। জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ ছেড়েছেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এ পার্টি থাকবে কি করে, থাকা উচিতও না, থাকবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে। नहीं तो मरेंगे और जिएंगे तो बीजेपी को हटाते ही जाएंगे। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বছর বাংলার মাটিতে রাজনীতি করছে তৃণমূল। এবার কি সেই তৃণমূলেরই জাহাজ ডুবতে চলেছে, নাকি তৃণমূল থাকবে কিন্তু তার রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে না? নিজের তৈরি দলেই কি ঘরছাড়া হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো রাখবেন নাকি তৃণমূল? মমতার সামনে কি এখন এই সংকট? শ্যাম রাখি না কুল, এই পরিস্থিতি? अभिषेक को बनाया कौन? Who is the founder of the Abhishek? সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন। তৃণমূল প্রতিষ্ঠার পর কখনো কংগ্রেস, কখনো বিজেপির সঙ্গে জোট বেঁধে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আবার একা এগিয়েছেন। पहले प्लीज खेला হবে, খেলা হবে, খেলা হবে। কিন্তু দুর্নীতি, একনায়কতন্ত্র, দল ও প্রশাসনকে মিশিয়ে ফেলা, আইন শৃঙ্খলা ব্যবস্থার বেআব্রু হয়ে যাওয়া, অহংকার, দম্ভ, দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট, তোলাবাজি, নানা কারণে ভেঙে পড়েছে তৃণমূলের 15 বছরের সরকার। আর এরপরই তৈরি 3 দশকের মধ্যেই আজ সেই তৃণমূলের ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর 24 পরগনার বহু তৃণমূল বিধায়ক একজোট হচ্ছেন। এবারের বিধানসভা ভোটে মালদার 12টা আসনের মধ্যে 6টায়, মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 9টায় জিতেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে 15টা আসনের 2টোয়, পূর্ব বর্ধমানের 16টা আসনের 2টোয়, বীরভূমের 11টা আসনের 5টায় জিতেছে তৃণমূল। সূত্রের খবর, এইসব জেলা তৃণমূল বিধায়কের একটা বড় অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন, আর তাদের একজোট করছেন তৃণমূলেরই নেতারা। I live for a day, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। গতকাল এমএলএ হোস্টেলে গেছিলাম, শুধু জাভেদ খান কেন, অনেক এমএলএর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, শিউলিদি ছিলেন। তো 24 পরগনার রথিনদাকে দেখতে গেছিলাম। কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন, এখন কুণাল ঘোষের জানি না হয়তো রাগটাগ হয়েছে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। গতকাল থেকে গদ্দার বেইমানেগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেনি আমায়। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং জেলা কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফের নেতৃত্ব বদলের দাবিতে সরব হলেন তারক সিং। দলটা কারোর ব্যক্তি সম্পত্তি নয়, এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলব। দ্রুত ছোট লালবাড়ির ভোটের সম্ভাবনা, অর্থাৎ কলকাতা পুরসভার ভোট। তার ঠিক আগে মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তারক সিং। ভোটে ভরাডুবির পর তৃণমূল কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে।
কেউ নেতৃত্বের পদত্যাগ চাইছেন, কেউ নিজেই পদত্যাগ করছেন। সরাসরি নিশানা করছেন দলের শীর্ষ নেতৃত্বকে, উগরে দিচ্ছেন তীব্র ক্ষোভ। যেহেতু আমাদের মিটিং হলে মমতা ব্যানার্জি নিজে মিটিং নিতেন, কর্মীদের নিয়ে সব জেলার তাদের ওপিনিয়ন নিতেন, কথা বলতেন। আমি একটু বলে টলে দিতাম বলে আমাকে আস্তে আস্তে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আজকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ লোক কর্মীরা সাপোর্ট না দিত তাহলে মমতা ব্যানার্জি হতো। এই নেতৃত্বের পরিবর্তন চাই, এটা আমি নিশ্চয়ই বলবো। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রমরমার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন সদ্য পদত্যাগী মেয়র পরিষদ। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল শুভেন্দু অধিকারী, সেখানে যুবা তৈরি করে দিল একটা। কে করলো? মমতা ব্যানার্জি। কেন করলো? ডিভিশনটা তো সে তৈরি করলো, অভিষেককে দিয়ে দিল। অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। এটা কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। তো সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন। তো অভিষেককে বলতে পারতেন এই যে চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী নামে বললো, সেই লোকটা আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী। এই একটা স্লোগান আজকে আমাদের দলটাকে চোর করে দিল। তখন কি মমতা ব্যানার্জি বলা উচিত ছিল না যে এটা করা উচিত না? মঙ্গলবার পুর কমিশনারকে পদত্যাগপত্র পাঠিয়ে তারক সিং লেখেন, আমার হাতে কোনো কাজ না থাকায় আমি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমি মানসিক অশান্তি নিয়ে অফিসে যাওয়া আসা করছি। কলকাতা পুরসভার গাড়ি ও জ্বালানি ব্যবহার করছি, কিন্তু আমি কোনো কাজ করছি না। আমার বিবেক এটার অনুমতি দেয় না। কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি। তাতে যদি আমরা দুর্বল মনে করছি তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে যে আমরা বোর্ড পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনারও মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না। ডাকলে এক একজন আসে, রুটিন কাজ আমি দেখি আমার মোবাইলে রাখা আছে, রোজ এখনো আমি দেখি, আজকের পর থেকে দেখবো না। তো এই কারণে আমি রেজিগনেশন নিয়েছি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং, 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। তাই তারক সিং এর পদত্যাগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেবলীনা বিশ্বাস থেকে সুশান্ত ঘোষ আগে পদ ছেড়েছিলেন বড় চেয়ারম্যানরা, আর এবার ইস্তফা দিলেন খোদ মেয়র পরিষদ তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলেই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। একে একে নিভিছে দেউটি। কলকাতা পুরসভায় আলগা হচ্ছে তৃণমূলের রাশ। উজ্জ্বল নাট্যশালা সমরে আছিল এমোর সুন্দরীপুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে, নিভিছে দেউটি। গেরুয়া ছড়ে তছনছ হয়ে গেছে ঘাসফুলের সাজানো বাগান। মেঘনাদ বধ কাব্যে লঙ্কেশ্বর রাবণের অনুতাপের ছবি যেন স্পষ্ট হয়ে উঠেছে তৃণমূল শিবিরে। ভাঙনের সেই তালিকায় নতুন সংযোজন তারক সিং। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে এই প্রথম পদত্যাগ করলেন কলকাতা পুরসভার কোনো মেয়র পরিষদ। যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরী, তাকে মনসুন মিটিং এর কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো। তারপরে কিছু জানলাম না। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। 2026-এ বড় নীলবাড়ি দখল করেছে বিজেপি। সামনেই ছোট লালবাড়ির নির্বাচন। কলকাতা পুরসভার বিস্তৃতি 3টি লোকসভা কেন্দ্রের 16টি বিধানসভা আসনে, তার মধ্যে 11টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ড হিসেব বলছে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে পদ্মশিবির, তৃণমূল মাত্র 43টিতে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও তৃণমূলের কার্যত ত্রাহি ত্রাহি রব। দিন কয়েক আগেই কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা ও তার পরিবারকে পুরসভার নোটিশ পর্বের মধ্যেই সেই বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এবার প্রথম কোনো মেয়র পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন। এই মুখ আর লোক দেখতে চাইছে না, এই কথাও আর শুনতে চাইছে না। কত মিথ্যে কথা শুনবে? ভুল নেতৃত্ব। সাধারণ মানুষের জন্য যেরকম এই দল কাজ করেছে, তেমনি যা এখন দেখছি, যা যা হয়েছে, সেটা নিশ্চয়ই ভালো হয়েছে বলে আমি মনে করি। আসলে ভাঙন না, কলকাতা কর্পোরেশন সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ মিউনিসিপ্যালিটিতে যারা এখনো নির্বাচিত কাউন্সিলর আছেন তারা কাউন্সিলিং অফিসে মানে মিউনিসিপ্যালিটি অফিস কর্পোরেশন যাওয়া বন্ধ করে দিয়েছেন। যে মুহূর্তে সরকার চলে গেছে, এই চোর চিটিংবাজরা যখন পুলিশের হাতে ধরা পড়ছে, তখন মমতা ব্যানার্জি একা রাস্তায় বসে আছে। এদিক ভাঙছে ওদিক ভাঙছে, কোনো দিকেই সামলানো যাচ্ছে না। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।